ছুটির দিন ছিল, তাই ফল কিনতে বের হয়েছি। পরপর বেশ কয়েকটা ফলের দোকান, কিন্তু আমার চোখ পড়ল দূরে ভ্যানে এক বয়স্ক মহিলার ফল বিক্রি করা। অফিস থেকে আসার পথে প্রায় তার থেকে আমি ফল কিনি। বয়স্ক একজন মহিলা দাঁড়িয়ে ফল বিক্রি করে, খুব মায়া লাগে। তার কাছে গিয়ে বললাম, আপেল নিয়ে এসছো? সে বলল, বাবা, 200 টাকা করে কিলো, তোর জন্য রাখবো 180 টাকা। বেছে বেছে 8টা আপেল নিলাম, 1 কেজি হয়ে গেল। তখন মহিলা বলল, জানিস, এই কয়েকটা ফল বিক্রি করে 70 থেকে 80 টাকা লাভ হয়। তাও রোদে দাঁড়িয়ে থেকে বিক্রি করি। কারণ কি জানিস, 10টা টাকাও কেউ দিবে না। 3 ছেলের মা আমি। বড় ছেলে ওয়ার্কশপে কাজ করে, মেজো ছেলে একটা কোম্পানিতে চাকরি করে, আর ছোট ছেলে ফলের দোকান। তারা বউ সন্তান নিয়ে বেশ ভালো আছে, ভালো মন্দও খাওয়া, কিন্তু মায়ের বেলায় তাদের কিচ্ছু জোটে না। তো খেটে যাতে খেতেই হবে, তাই নিজের পথটা নিজেই বেছে নিলাম। না, কাউকে অভিযোগ দিই না, তবে নিজেকে নিজে অভিযোগ দিই। মাঝে মাঝে ভাবি, কী লাভ হলো ছেলে থেকে, কী লাভ হলো ছেলেদের মানুষ করে? তার চেয়ে তো মনে হয় বাজা থাকাই ভালো হতো। কথাগুলো বলতে বলতে বাইকে করে একজন দম্পতি এলো। দুজনেই মহিলার ফলের দোকানের সামনে নেমে 3টা আপেল নিয়ে বলল, এগুলো ওজন করে দাও। বয়স্ক মহিলা বলল, এই মাত্র 3টে, 1 কেজি নিয়ে যা বাবা, দাম কমিয়ে রাখবো। আসলে অল্প ফলগুলো বিক্রি করে অল্প কিছু টাকা লাভ হয়, ওটা দিয়ে পেট চলে রে। 1 কেজি দিয়ে দিই। মহিলা 1 কেজি ফল মাপলো, মেপে আরও একটা ফল দিয়ে বলল, এটা গিয়ে তোর ছোট্ট সোনাকে দিবি, বলবি ঠাকুমা দিয়েছে। লোকটা অনেকক্ষণ পরে বলল, না মাসি, 3টাই দেন। আসলে বাসায় শুধুমাত্র আমরা দুজন মানুষ, ফল খাওয়ার কোনো মানুষ নেই। দুজন আর সন্তান, আমাদের কোনো সন্তান নেই। বয়স্ক মহিলা, খুব দুঃখিত রে মা, আমি জানতাম না, না জানিয়ে তোরে অনেক কষ্ট দিয়ে দিলাম। আসলে কি জানিস, সব কিছু উপরওয়ালা ঠিক করে। তোর যতটুকু পাওনার তুই ঠিক ততটুকুই পাবি, হাজার মাথা ঘুরলেও এর বেশি তুই পাবি না। কথাগুলো শুনে লোকটা তার স্ত্রীকে বলল, দেখলে তো, আমি তোমাকে এই কথাটাই বলি, মন খারাপ করো না, যা আমাদের জন্য নির্ধারিত আমরা তাই পাবো, এর বেশিও না এর কমও না। দেখ, তাই মন খারাপ করিস না মা। 3টা ফল নিয়ে তারা চলে গেল, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবলাম, সৃষ্টিকর্তার কি অপরূপ পৃথিবী, তাই না? একই জিনিস কেউ পেয়ে বলছে না পেলে ভালো হতো, আর অন্যজন পাওয়ার জন্য আকুল আবেদন করছে, তাই না? কেউ সন্তান পেয়ে বলে সন্তান না হওয়াই ভালো ছিল, আর একটা সন্তানের জন্য কত মা বছরের পর বছর না ঘুমিয়ে কাটিয়ে দেয়। জীবন এমনই আসলে, তাই না? কারো আক্ষেপ, অন্যজনের পরিতৃপ্তি। কেউ যা পেয়ে আক্ষেপ করে, অন্য কেউ তার না পাওয়ার জন্য আক্ষেপ করে। এটাই জীবন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে আমার পেজের সাথেই থাকবেন। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।